বন্ধু জানিস ওই পারে ইয়াকুব নাই, ও বলে কাল চাকরি পেয়েছে। কি বলিস তুই? ও তো আমাদের কলেজের সব থেকে কম স্টুডেন্ট। ওই যে ভাই, এটা প্রধানমন্ত্রী কোটার চাকরি। ভাই জানিস এটা নিয়ে কিছু একটা করার দরকার আমাদের, এইভাবে আর দিনের পর দিন চলতে পারে না। হ্যাঁ ভাই চল, এর জন্য আমরা যা কিছু করা লাগে সব কিছু করবো। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। আমি কৃষকের ছেলে কৃষক, বঞ্চিত রাষ্ট্র হবে লাঞ্ছিত, মেধাবী না হয় বঞ্চিত। আপনাদের কি দাবি এভাবে পোস্টার নিয়ে বসে আছেন? আমাদের দাবি চাকরি চাই, মেধায় কোটায় নয়। এরপর আপনারা কি করতে চান? আপনাদের মাধ্যমে একটাই কথা জানাতে চাই, এই পৃথিবীতে যত ভাই বোন আছে সবাই আমাদের এই আন্দোলনে একসঙ্গে সামিল হতে বলেন। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। আন্দোলন করছো করো, রাস্তা জ্যাম করি না, তাতে যেন মানুষের অসুবিধা যেন না হয়। 12 ঘন্টা টাইম দিলাম, রাস্তা যেন ফাঁকা দেখি। আমাদের দাবি না মানলে আমরা কিন্তু এক পা এগাবো না। ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, মেধায় চাই। লাঞ্ছিত রাষ্ট্র হবে লাঞ্ছিত, যদি মেধাবী না হয় বঞ্চিত, রাষ্ট্র হবে লাঞ্ছিত। দালাল দিয়ে ভরবে দেশ, অযোগ্যদের বাংলাদেশ, দালাল দিয়ে ভরবে দেশ, অযোগ্যদের বাংলাদেশ। তোদেরকে 12 ঘন্টা সময় দিয়েছিল, রাস্তা খালি করিসনি। আমরা তো বলি শুনু, যতক্ষণ না আমাদের আন্দোলন মেনে হবে আমরা কিন্তু এক পা উঠবো না। আমাদের দাবি আমি কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। যদি মেধাবী না হয় বঞ্চিত, রাষ্ট্র হবে লাঞ্ছিত, দালাল দিয়ে ভরবে দেশ, অযোগ্যদের বাংলা। স্যার পাবলিক ঠেকাতে পারতেছে না, আমাদের একজন রকম মেয়ে দিয়েছে। ঠিক আছে স্যার। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, চাষার ছেলে চাষা। যদি মেধাবী না হয় বঞ্চিত, রাষ্ট্র হবে লাঞ্ছিত, মেধাবী না হয় বঞ্চিত, রাষ্ট্র হবে লাঞ্ছিত। দালাল দিয়ে ভরবে দেশ, অযোগ্যদের ভরবে দেশ, অযোগ্যদের বাংলাদেশ। আমি কৃষকের ছেলে কৃষক হব, চাষার ছেলে চাষা, তুমি কোটা নিধিতে চাকরি পাবে, এ কেমন দুর্দশা। আমি কৃষকের ছেলে কৃষক। আমার সালাম ও নমস্কার সমস্ত দেশবাসীকে। সবাই সুস্থ থাকুন, আপনারা সেটাই চেয়ে এসেছি, এখনও চাই। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে ছাত্রদের সঙ্গে কিছু বাইরের মানুষ যুক্ত হয়ে গেছে, শান্তিপূর্ণ মিছিলটাকে ব্যাঘাত ঘটিয়েছে। এর ফলে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। মানুষের মৃত্যু কামনা নয় কখনো, তাদের আত্মার শান্তি কামনা করি। আপনারা তো প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, এরপর আপনারা কি করতে চান? আমরা তো মরণের ভয় পাই না, যতদিন আছি বুক চিতিয়ে লড়াই করে যাব, শহীদ হতে আমরাও প্রস্তুত। শহীদের রক্ত, শহীদের রক্ত। আমরা আশা রাখছি কোর্টে আমরা সঠিক বিচার পাবো। অর্ডার অর্ডার অর্ডার। আদালতে এই রায় শোনানো যাচ্ছে যে কোটায় যে 30% ছিল সেটাকে কমিয়ে 5% করা হয়েছে। এটা নিয়ে সরকারকে ভাবার কথা বলা হচ্ছে। আজকের মতো কোর্ট এখানেই সমাপ্ত করা হলো। আমি কৃষকের ছেলে কোর্টের কৃষক রায় তো হব। শুনলেন, এরপর কি আপনাদের দাবি সরকার মানবে? আমরা এতদিন 12 দফা দাবি রেখেছিলাম, এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, প্রধানমন্ত্রী ইস্তফা চাই। আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই, আগামী 10 তারিখ আমরা প্রধানমন্ত্রী বাসভবনে ধর্নায় বসবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছাত্ররা কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে। আমরা এই সরকার মানছি না, মানবো না। ইস্তফা চাই, ইস্তফা চাই, মানছি না, মানবো না।
বাংলাদেশ দালাল দিয়ে ভরবে দেশ অযোগ্যদের বাংলাদেশ। হ্যালো ম্যাম, দেশের পরিস্থিতি খুব খারাপ। আপনি 1 ঘন্টার মধ্যে কোনো সিদ্ধান্ত নেন, নইলে আমরা সর্বদা কোনো বৈঠক নিতে বাধ্য হব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ মাগো তুমি, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাতোকে বড় বেশি ভালোবাসি। আমাদের প্রধানমন্ত্রী বিকেল 5:06 ইস্তফা দিয়ে দিয়েছে, সেই ব্যাপারে আমাদের সেনাবাহিনী কিছু বলবে, আমরা শুনতে চাই। দেখুন, আমি সব দলের নেতাদেরকে ডেকেছিলাম এবং একটা সুন্দর আলোচনা করেছি আমরা। সেখানে অন্তর্গত সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা, এবং আমরা রাষ্ট্রপতির কাছে যাব। আপনারা আমাদের উপরে আস্থা রাখুন এবং আপনারা কোনো জোর ঝামেলা করবেন না। সুস্থ শান্ত শৃঙ্খলা বজায় রাখুন।